জানি আজ রাতে হইবা পরে। তুমি সেই মেঘবালিকা, তুমি আমার মন। নতুন প্রজন্মের কাছে কিছুটা অপরিচিত হলেও একসময় মিউজিক ইন্ডাস্ট্রির একাংশ ছিল লাল শাড়ি পরিয়া কন্যা খ্যাত সোহাগের মতো কিছু শিল্পীদের দখলে। জনপ্রিয় শিল্পী সোহাগ প্রথম অ্যালবাম ফাটাফাটি প্রেম থেকে শুরু করে একের পর এক উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান ও অ্যালবাম। এখনও দর্শক শ্রোতাদের মুখে মুখে ঘরে ফিরে তার গান কন্যা কাইন্দোনা, কন্যা মন দিলানা, ও পরাণ বন্ধুয়া, চাঁদ ছুঁয়ে এবং লাল শাড়ি পরিয়া কন্যা সব মিলিয়ে এ পর্যন্ত ভক্তদের প্রায় 1400 গান উপহার দিয়েছেন এই শিল্পী। মাঝে ক্ষণিক বিরতি নিলেও অল্প সময়ের ব্যবধানে আবারও কাজে ফেরেন কণ্ঠশিল্পী সোহাগ। বর্তমানে দেশে ও দেশের বাইরে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আজকের আয়োজনে গুণী এই শিল্পীর জীবনের জানা অজানা কাহিনী সংক্ষেপে জানব। যাই হোক, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কৃতি সন্তান প্রয়াত সঙ্গীতশিল্পী আব্দুল রাজ্জাকের সন্তান শরীফুজ্জামান সোহাগ 2002 সাল থেকে পেশাগত সঙ্গীত জীবনের পথ চলা শুরু করেন তিনি। সোহাগ কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার বাচ্চুর কাছে জানায়, শুরুটা ছিল ফাটাফাটি প্রেম নামক অ্যালবাম দিয়ে। সেই সময় তার সাথে ছিল প্রমিথিউসের বিপ্লব ও মাস্টার সোহেল। প্রেম নামক অ্যালবামটি সে সময়ে দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছিল। এভাবে পরস্পর 62টি অ্যালবাম ক্যাসেট ও সিডি আকারে বাজারে প্রকাশিত হয়। শ্রোতাদের অফুরন্ত সাড়া পেয়ে সোহাগ এ পর্যন্ত প্রায় 1600 গান গেয়ে ফেলেছে। প্রায় 40 থেকে 45টি গান 2004, 2005 এবং 2006 সালের সুপারহিট গানগুলোর মধ্যে ছিল অন্যতম। সোহাগ বলেন, সব গান হিট হবে এমন নয়, সব গান ফ্লপ হবে এমনও নয়। কাজ করতে ইচ্ছুক, কাজ করে যাচ্ছি, যার প্রেক্ষিতে পেয়েছি কোটি ভক্তের নিরন্তর ভালোবাসা। ক্যাসেট ট্যাপ যুগের সময়ে সোহাগ সবার মাঝে মাস্টার সোহাগ হিসেবেও পরিচিত ছিল। তো মাস্টার এই সোহাগ বাংলাদেশের বিভিন্ন জেলায় ও কলকাতা, বারাসাত, বসিরহাট বিভিন্ন মঞ্চে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন, মন জয় করেছেন এবং পেয়েছেন অনেক সম্মাননা। তার পিতা সঙ্গীতশিল্পী আব্দুল রাজ্জাকের স্বপ্ন ছিল ছেলে মাস্টার সোহাগ একদিন জনপ্রিয় বিখ্যাত সঙ্গীতশিল্পী হবে। তার মন প্রাণ ছিল তার ছেলের জন্য। তিনিও গান গেয়েছেন খুলনা বেতারসহ বিভিন্ন অনুষ্ঠানে। সোহাগকে মূলত বাঁচিয়ে রেখেছে তার পুরাতন গানগুলি। আর শ্রোতাদের অনুপ্রেরণা এবং ভালোবাসার জন্য সোহাগ এখনও গানকে আঁকড়ে ধরে আছেন। রীতিমতো দীর্ঘ 22 বছর সঙ্গীত জীবন অতিবাহিত করেছেন এই কণ্ঠশিল্পী। তবে তিনিও হয়েছেন প্রতারণার শিকার। তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত কেটি সিরিজ মিউজিক কোম্পানির সাথে কাজ করেছেন। তবে যখন ক্যাসেট ট্যাপ উঠে যায় এবং ইউটিউব চলে আসে, তখন কেটি সিরিজের ব্যবসা ক্ষতির দিকে যায়। তখন কেটি সিরিজ তার নিজস্ব স্বার্থ হাসিলে গানগুলো শর্তসহ বাইরে বিক্রি করে দেয়। আর সেক্ষেত্রে কণ্ঠশিল্পী সোহাগের অনুমতি ছাড়া এই কাজ করা হয়েছে এবং সোহাগ তার প্রাপ্য থেকেও বঞ্চিত হয়েছে। তাই সোহাগ তার পুরনো গানগুলো ফেরত চায় এবং সোহাগ বলেন, আমি আমার ডিজিটাল সত্ত্ব কাউকে দেই নাই, আর আমি আমার পুরনো গানগুলো ফেরত চাই, এটাই আমার একান্তই দাবি। যাই হোক, বাস্তব জীবনে ভীষণ শান্ত স্বভাবের মানুষ সোহাগ। বর্তমানে তিনি তার স্ত্রী এবং এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন। নিয়মিত গান এবং স্টেজ পারফরমেন্স করেই জীবিকা নির্বাহ করছেন তুমুল সাড়া জাগানো এই শিল্পী। তার অসংখ্য জনপ্রিয় হিট গান থাকলেও সে মূলত লাল শাড়ি পরিয়া কন্যা গানের মাধ্যমে পুরো দেশ এবং বিশ্বে পরিচিতি পেয়েছে। তো প্রেম, ভালোবাসা এবং অতীত নিয়ে তিনি তেমন কিছুই শেয়ার করেনি। তবে গান নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চান জনপ্রিয় এই শিল্পী। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে।